প্রিমিয়াম টুলস রিসেলিং প্রোগ্রাম। অর্থাৎ প্রিমিয়াম টুলস গুলো কিভাবে সেল করবেন, কিভাবে কাস্টমারদেরকে অ্যাক্সেস দিবেন। তো অ্যাক্সেসটা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো এই যে শর্তাবলী আছে। আর আপনি এই যে ডক্সের এই যে Google Docs এর যে লিঙ্কটা এটা আমাদের সাপোর্টিং বক্স থেকে পেয়ে যাবেন অথবা আমাদের এই ভিডিওর নিচেও দেয়া থাকবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার শর্তাবলী একটু দেখে নিবেন। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনার যদি ফুল পেমেন্ট করা না থাকে, অর্থাৎ আপনার যদি ৳২,০০০ ফুল পেমেন্ট কমপ্লিট করা না থাকে, তাহলে আপনি ১ মাসের বেশি অ্যাক্সেস দিতে পারবেন না কাস্টমারদেরকে। আপনার যখন ফুল পেমেন্ট কমপ্লিট হবে তখন আপনি কাস্টমারদের ১ মাসের অধিক অ্যাক্সেস দিতে পারবেন। মানে ২ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর এভাবে। আর এরপরে যে ব্যাপারটা আছে সেটা হলো আপনি এইখানে যে ইমেইলটা দিবেন, অর্থাৎ আপনার এই যে আপনার রেজিস্টারকৃত জিমেইলটি লিখুন। এই সেকশনে আপনি আপনার যে জিমেইলটি দিবেন, এটি যদি আমাদের সাইটে আপনার এই জিমেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে, এই ইমেইলটি আমাদের এখান থেকে চেক করা হবে। চেক করে যদি আমাদের সাইটে না পাওয়া যায়, তাহলে আপনাকে অ্যাক্সেস দেয়া হবে না। আপনি যে কাস্টমারকে মেইল দিবেন, কাস্টমারের মেইলে আপনার অ্যাক্সেস দেয়া হবে না। যদি আপনার মেইলটা আমরা এখানে খুঁজে না পাই আমাদের সাইটে। আর এরপরে হচ্ছে আপনার যদি ১ মাসের বেশি হয়ে গেছে, তারপর আপনি আপনার ডিউ পেমেন্ট কমপ্লিট করেননি। এভাবে যদি হয় তাহলে আপনার অ্যাক্সেস দেয়া হবে না। তো এই ক্ষেত্রে আপনার যদি টুলস এর যেকোনো সমস্যা হয়, টুলস এর অ্যাক্সেস দিতে গিয়ে আপনার যদি কোনো কারণে অ্যাক্সেস দেয়া না হয়, এক্ষেত্রে আপনি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে নক করবেন WhatsApp এ অথবা আমাদের সাপোর্টিং বক্সে জানাবেন যে আমার অ্যাক্সেস দেওয়া হইতেছে না এই কারণে। তো ওইখান থেকে আপনাকে সমাধান দিয়ে দেয়া হবে। এরপরে আসি আমরা কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন আমি আপনার একজন কাস্টমার। আমি আপনাকে মেসেজ দিলাম যে আমি ChatGPT নিতে চাই ১ মাস। এরপরে আপনি আমাকে যে কাজটি করবেন আপনি এই যে লিঙ্কটা এই যে member.freelanceservice.xyz sign up তো এই লিঙ্কটা আপনি আপনার কাস্টমারকে দিবেন। তো ধরেন আপনি আমাকে এটা দিছেন। আ তো আমি এটাতে এখানে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এরপর আপনি আপনার কাস্টমারকে বলবেন যে এখান থেকে স্যাম্পল সাবস্ক্রিপশন এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে এরপরে এখানে নেম গুলো দেবে। তো আমি এখানে দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। আর এখানে আপনাদের দেখানোর জন্য যেকোনো একটা আ ইমেইল দিয়ে দিলাম। তো ধরেন আমি একটা যেকোনো একটা ইমেইল এখানে টাইপ করে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এইটা আমি আবার এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। তো এরপর এখান থেকে নেক্সট। নেক্সট এ ক্লিক করলে আ দেখতে পাবেন এখানে কিন্তু এই যে আমার এটা এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে কিন্তু আমি ড্যাশবোর্ডে আসলে এখন টুলস পাবো না এখানে। এরপর আপনি যেটা করবেন এখান থেকে যে ইমেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করা হলো, এই যে ইমেইলটা কাস্টমার তো আপনাকে এখানের ইমেইলটা দিবে। আমি ইমেইলটা একটু কপি করে নিচ্ছি। তো ধরেন কাস্টমার আপনাকে ইমেইলটা দেওয়ার পর এরপরে আপনার কাজ হচ্ছে আপনি এখানে এই যে ডক্স ফাইলটার ভিতরে আসবেন। ফাইলটার ভিতরে আসার পর আপনি এখান থেকে আমি উপরোক্ত শর্তাবলীর সাথে সম্মত আছি এটা টিক মার্ক করে দিবেন। এরপর এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। এরপর আপনার রেজিস্টারকৃত জিমেইলটি লিখুন। তো এখানে আপনি যে জিমেইলটা দিয়ে আপনি সাইটে রেজিস্ট্রেশন করছেন আমাদের এমিটেজের সাইটে ভর্তির সময় ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ একটা জিমেইল দিয়ে দিলাম। তো জিমেইলটি দেওয়ার পর এরপরে এখানে আছে আপনার ক্লায়েন্টের জিমেইল দিন। এখানে এই যে আমার জিমেইলটা যেটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করলাম, মানে আপনার ক্লায়েন্ট যে ইমেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করবে ওই ইমেইলটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে টুলস এর নাম ধরেন ChatGPT। ChatGPT লিখে দিলাম। এরপর অ্যাক্সেস এর ডিউরেশন মানে কতদিনের? তো আমি এখানে দিয়ে দিলাম আ ধরেন আমি এখানে ২০ দিনের অ্যাক্সেস দিব। তো ধরেন ২০ ডেজ লিখে দিলাম। এরপরে সাবমিট করে দিব। এখানে সাবমিট করে দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এটা চেক করা হবে। আপনার এই যে ইনফরমেশন গুলো চেক করে সব ঠিকঠাক থাকলে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। এখন অ্যাক্সেস আপনি পেয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন? এখানেও দেখেন লেখা আছে। আর আপনার এই যে কাস্টমার আইডি পাসওয়ার্ড তো আর এখান থেকে তারা নিজেরাই সিলেক্ট করে নিবে। এক্ষেত্রে আইডি পাসওয়ার্ড এর কোনো ঝামেলা আর থাকলো না। এরপরে অ্যাক্সেস দেয়া হয়েছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন? এটার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। দেখেন এই লিঙ্কটাতে ক্লিক করে ওপেন করার পর আপনি এরকম একটি শিট পাবেন। Google শিট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাক্সেস গুলো দেয়া হয়েছে কিনা। যেগুলো এই যে দেখেন গ্রিন আছে এগুলো তার মানে এগুলো অ্যাক্সেস দেয়া হয়েছে। আর এখানে যেগুলো রেড করা থাকবে এগুলোতে অ্যাক্সেস দেয়া হয়নি। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ধরেন আপনার এখানে রেড লেখা আছে, রেড কালার দেয়া আছে এখন
দেখবেন এখান থেকে যে রিপোর্ট অপশনে আসবেন। রিপোর্ট অপশনে আসার পর দেখতে পাবেন এখানে কি কারণে আপনার অ্যাক্সেস টা দেওয়া হয়নি এটা কিন্তু এখানে লেখা আছে। তো এরপর আপনি এখান থেকে সাপোর্ট ইনবক্স অথবা ওই যে নাম্বারটা দেয়া আছে নাম্বারটাতে যোগাযোগ করবেন। আপনার যদি এখান থেকে গ্রিন অথবা রেড কোনটাই না থাকে তাহলে বুঝবেন যে এগুলো রিভিউ করা হচ্ছে, এগুলোতে অ্যাক্সেস দিয়ে দেয়া হবে। তো এইভাবে মূলত আপনারা এই যে কাস্টমারদেরকে অ্যাক্সেস গুলো দিবেন। তো এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সাপোর্ট টাইমে সাপোর্ট ইনবক্স নক করবেন। ধন্যবাদ সবাইকে।